আমি আজকে ভাবলাম দিনটা যেহেতু ছুটির দিন ছিল, অফিসেও যাইনি, কোনো কাজকর্মও করিনি, সারা দিন ঘুমিয়েছি, তাই সারা রাত জেগে পড়বো। কিন্তু হঠাৎ করে এত মাইগ্রেনের ব্যথা, কিচ্ছু করার নেই, ওষুধ খেয়ে পড়তে বসতে হবে। এটা হচ্ছে রাতে খাওয়া দাওয়ার পরের পর্ব। ওষুধ খেয়ে দাঁত ব্রাশ করে নিলাম, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একেবারে পড়তে বসবো। আর এখানে আইসক্রিম আছে, মা এনে রেখেছে, রাতে যদি খিদে পায় তাহলে যেন খেতে পারি। এটা মালাই আইসক্রিম, এটা সাধারণত মা খায়। আর আমার জন্য কোন আইসক্রিমটা এনেছে। কোন আইসক্রিমটা খেলে আসলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে আর কি। তো মা বলছিল এখন একটা খাওয়ার জন্য, আমার খেতে ইচ্ছে করছিল না, তো মা যেটা নিয়েছে সেখান থেকেই আমি আবার একটু 2-3 কামড় খাচ্ছিলাম আর কি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি এখন রুমে চলে যাচ্ছি পড়ার জন্য। আর প্রথমে রুমে গিয়েই আমি যেটা করলাম, একটা ধূপ স্টিক জ্বালিয়ে নিলাম। আমার আসলে আগরবাতির স্মেল, ধূপের স্মেল এগুলো খুবই ভালো লাগে আর খুব রিফ্রেশ মনে হয় আর কি। ভাবলাম যেহেতু পড়তে বসবো, একটা হালকা স্মেল থাকলে ভালো লাগবে। আর এই ধূপকাঠিটা না অনেক ভালো, জানো, অনেকক্ষণ এটার ঘ্রাণটা থাকে। খুব বেশি কড়া না, খুব বেশি হালকা না, কিন্তু মাইন্ডটাকে খুব ফ্রেশ রাখে আমার মনে হয়। আর তার পাশাপাশি আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাতে যাতে ঘুম না আসে সেই প্রস্তুতি নেয়। আর সেটার প্রস্তুতি হিসেবে এখানে আমি নিয়ে নিয়েছি কফি, গরম পানি, আর এই মগটা রেখে দিয়েছি। মগে কিন্তু কিছু নেই, এটা জাস্ট ধুয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে ময়লা না পড়ে। আসলে রাতে যদি আমি আবার পড়া থেকে উঠে পানি গরম করতে যাই, এতটা সময় যদি আমি ওয়েস্ট করে, দেখা যাবে যে আমার মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেছে, তখন আবার পড়তে আলসেমি লাগবে। আজকে ইচ্ছে আছে সকাল 5টা পর্যন্ত পড়বো, দেখা যাক কতটুকু সফল হই। আর এখন আমি পড়তে বসবো বিছানায়। বিছানায় কেন পড়তে বসছি সেটা একটু পরে তোমাদেরকে দেখাবো। তো যে যে বই খাতাগুলো আমার প্রয়োজন সেগুলো আমি নিয়ে নিলাম, সাথে আমি সিলেবাসটাও নিয়েছি, স্টিকি নোট নিয়েছি, কলম, পেন্সিল, স্কেল, যা যা লাগে সব কিছুই নিয়ে নিয়েছি। তো এখন চলো পড়া শুরু করা যাক। ও, তার আগে তো ফ্যানটা চালাতে হবে। আর ফ্যান চালানোর পাশাপাশি আমি একটু জানালাটাও খুলে দিয়েছি, পর্দাটাও সরিয়ে দিয়েছি যাতে বাইরের হালকা বাতাস আসে। সব কিছু মিলিয়ে আমি কিন্তু একদম আজকে পুরো দমে প্রস্তুতি নিয়ে পড়তে বসেছি। দেখি আমাকে আজকে কে আটকায়। আমার আজকে টার্গেট ছিল যে আমি রাত 1:30 থেকে পড়তে বসবো। ভাবলাম যে খুব বেশি দেরি হয়ে গেছে কিনা, কিন্তু দেখলাম যে না, 1:28 বাজে, মানে আমি একদম ঠিক টাইমেই পড়ার জন্য বসে পড়লাম। খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছিলাম, কিন্তু তার মাঝেই একটা অঘটন ঘটে গেল, যা দেখলাম আমি ভীষণ ভয় পাই। সেরকম একটা ঘটনা ঘটেছে। জানালা দিয়ে হঠাৎ করে একটা তেলাপোকা আসলো। তেলাপোকা এমন একটা জিনিস যেটাকে আমি ভূতের চেয়েও বেশি ভয় পাই, এবং এটা নিয়ে আমার অনেক দুর্ঘটনা আছে। যাই হোক, এটা দেখে আমি খুবই আতঙ্কিত হয়ে গেছি। এটাকে তাড়ানোর জন্য আমার প্রায় 10 মিনিটের মতো সময় গেছে। তো সেটা শেষ করে আমি আবার পড়তে বসে যাই। তারপরে 3:40 বেজে গেল, আমি এখন কফি খাবো। কফি খাওয়ার যে খুব ইচ্ছে ছিল বা ঘুম আসছিল বিষয়টা তা না, আমি আসলে ভাবলাম যে পড়ায় একটু বোর ফিল করছিলাম, তাই ভাবলাম একটু কফি খেয়ে নিই। আর এই যে বিছানায় কেন পড়তে বসি, এটা হচ্ছে তার কারণ, কারণ আমি সব কিছু ছড়িয়ে ছিটিয়ে তারপরে আরাম আয়েশ করে পড়তে বসি। চলো তাহলে আস্তে আস্তে কফিটা বানিয়ে ফেলি। আমি আসলে অতিরিক্ত চা কফি খাই, সেজন্য এই অভ্যাসটা একটু ছাড়ার চেষ্টা করছিলাম। অনেকদিন যাবৎ চা কফি খাওয়া সম্পূর্ণ বন্ধ রেখেছি, তো এখন 2-1 দিন যাবৎ খাচ্ছি, কারণ মনে হচ্ছে অভ্যাসটা কিছুটা কমে এসেছে। আর যেহেতু আজকে রাত জেগে পড়ছি, মনে হলো যে একটা ব্যাকআপ রাখার দরকার, কারণ হঠাৎ করে ঘুম চলে আসলে পুরো প্ল্যানটাই আমার মাটি হয়ে যাবে। তারপরেও এই মুহূর্তটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে আমার সাথে কিন্তু শেয়ার করতে পারো। কফিটা বানিয়ে আমি সুন্দর করে আবার চলে গেলাম আমার পড়ার টেবিলে। কফি খেতে খেতে পড়িনি, কফি খেতে খেতে ছোট্ট একটা ভিডিও ছিল, সেটা এডিট করে আমি অলরেডি আপলোড করে দিয়েছি। কফি নিয়ে, কফি কাপ নিয়ে অথবা এই ফ্ল্যাক্স নিয়ে, সেটা তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো যাই হোক, কফি খেতে খেতে কাজ করে, কফি খাওয়া শেষ করে আমি আবার পড়তে বসে গেলাম। পড়তে পড়তে আমি দেখলাম যে অলরেডি সকাল 6:41 বেজে গেছে। আমার টার্গেট ছিল 5টা পর্যন্ত পড়ার, জোর করে পড়েছি তা না, আসলে পড়তে পড়তে কখন যে 6:41 বেজে গেছে আমি টেরই পাইনি। আর এখন আসলে আমার পড়া শেষও হয়ে গেছে, যা যা পড়তে চাচ্ছিলাম সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে ঘুমাতে হবে, কারণ আমার আবার দুপুর 2:30টায় অফিস আছে। সেই অনুযায়ী আমাকে 12টা, 12:30টার মধ্যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসে যেতে হবে। আর সকাল যেহেতু হয়েছে, খিদেও পাচ্ছিল, ঘুমও পাচ্ছিল, ভাবলাম যে আইসক্রিম খেয়ে নিই।
তো এই আইসক্রিমটা খেতে খেতে আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। কিছু জানা থাকলে অবশ্যই সেটা আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আল্লাহ হাফেজ।